প্রবাসীরা ভাই কাকে বিশ্বাস করবেন? যেদিকে যাচ্ছেন সেদিকে দালালি, যেদিকে যাচ্ছেন সেদিকে ব্যবসা। বলতেছিলাম আমাদের বাংলাদেশের সুনামধন্য দুইজন মানুষ, সুনামধন্য দুইজন কন্টেন্ট ক্রিয়েটর যারা প্রবাসীদের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন, তাদের মধ্যে এরকম দ্বিমত আমরা প্রবাসীরা দেখবো কখনো কল্পনা করতে পারি না। সবাই চিনেন এবং জানেন সাইফুর রহমান রাজীব ভাই, তিনি বাংলাদেশে বসে এয়ারপোর্টে প্রবাসীর জন্য কাজ করছেন। আরেকজন হচ্ছেন আমরা সৌদি আরব বাংলাদেশি এডমিন, যিনি দীর্ঘদিন যাবৎ সৌদি অপহরণকারীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন এখানে থেকে যায়, তার কাছে যেভাবে সৌদি আরব প্রবাসী অপহরণ হওয়ার পর যাচ্ছেন, অথচ বাংলাদেশ দূতাবাস তাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত, সেখানে নালিশ না করে, সেখানে অভিযোগ না তুলে তার কাছে অভিযোগ তোলার কারণটা কি? অতঃপর দেখা গিয়েছে তিনি প্রবাসীদেরকে যে সার্ভিসটুকু দিচ্ছেন, অপহরণকারীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, অপহরণকারীদের গ্রেফতার হচ্ছে, কিছুদিন পরে আবার দেখা যায় তারা মুক্তি পেয়ে গেছে। এদের পিছনে কারা হাত রয়েছে? নিশ্চয় বামপন্থী কেউ রয়েছেন। আরেকজন সাইফুর রহমান রাজীব ভাই, তিনি সৌদি আরবে প্রবাসীর জন্য কাজ করবেন, অপহরণের বিরুদ্ধে লড়ে যাবেন। ফেসবুক থেকে তিনি তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। বাড়িতে কে দালাল কে ব্যবসায়ী এটা চিনারা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রবাসে সতর্ক থাকুন। আমরা চাই সৌদি আরব থেকে দালাল মুক্ত, অপহরণ মুক্ত করব, সেটাও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। এককভাবে সৌদি আরব মাটিতে অপহরণকারীদের বিরুদ্ধে লড়ে যান, তাহলে আমরা মনে করব এটা নিশ্চয়ই প্রবাসীদের আবেগ এবং ব্যবসার ধান্দা চলছে। সতর্ক থাকুন।